আমার মতন যারা পাটিসাপটা পিঠা খাইতে ভালোবাসেন অথচ বানাইতে পারেন না, তাদের জন্য রইল এই রেসিপিটা। কারণ আগে আমিও বানাইতে পারতাম না, এইভাবে ট্রিক্স দিয়ে আমি এখন সুন্দর পাটিসাপটা পিঠা বানাই। কিভাবে বানাইলাম সেইটাই আমি এখানে দেখাবো। তার আগে আমাদের বাঙালি রান্নার তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর এর জন্য আমি 2 কাপ চালের গুঁড়া নিয়েছি। দেখেন এই কাপটা মাইপা নেওয়ায় কিন্তু একদম মেন হচ্ছে মেজারমেন্ট। 2 কাপ চালের গুঁড়া আর 1 কাপ হচ্ছে ময়দা। আর নুন দিছি আমি এখানে ছোট চামচের 1 চামচ। এইবার এর মধ্যে দিয়ে দিলাম খেজুরের গুড়। পাটালি গুড়টাই আমি নিয়ে ভাঙিয়া সেগুলো দিয়ে দিতেছি, যেহেতু শীতের সিজন, নলেন গুড় দিয়ে না বানাইলে কি হয় পিঠা, তাই একটু দিয়ে দিলাম। আর এইভাবে কিন্তু মাপতে হবে, যেই কয় কাপ আপনি চালের গুঁড়া নেবেন সে তার হাফ হচ্ছে ময়দা, এইভাবেই কিন্তু মাপটা নিতে হবে। আর এরপর যেই কয় কাপ আমি হচ্ছে নিলাম চালের গুঁড়ার ময়দা, সেই কয় কাপ তার থেকে একটুখানি বেশি হচ্ছে দিতে হবে দুধ। আর গরম দুধটা কিন্তু হালকা উষ্ণ, কারণ আমি একটু জাল দিয়ে নিয়েছিলাম। প্রথমে আমি 2 কাপ দিলাম। 2 কাপ দিয়ে আমি ভালো করে আগে মাইখে নেব, তারপরে কিন্তু আবার দেব 2 কাপ, পুরো দেবো না, 2 কাপের একটু কম, যেন ব্যাটারটা একদম পাতলাও না হয়, একদম ঘনও না হয়। দেখেন হাত দিয়ে আমি ভালো করে মাইখা নিলাম, কারণ হাত দিয়ে মাখলে আরও বেশি সুন্দর হয়। এইবার মাইখা এইটা কিন্তু 30 মিনিটের জন্য রাখতে হবে অবশ্যই, সাথে সাথে বানাইলে কিন্তু হবে না, এটা রাইখা দিতে হবে। এটা যাই হোক আমি ঢাইকা রাইখা দিলাম। আর যেহেতু নলেন গুড় দিছি এর জন্য আর একটু মিষ্টি লাগবে না, মিষ্টিটা একটু চেক করে দিলেই ভালো হয়। আমি গুড় দিছি তাই একটু মিষ্টি লাগলো না। এবার ঢাইকা রেখে দিছি। আর এইদিকে পুর বানানোর জন্য আমি একটা নারকেল কোড়া নিয়ে নিছি। নারকেল কোড়ার মধ্যে দিয়ে দিলাম এইবার পাটালি গুড়। আর এর মধ্যে একটুখানি সামান্য নুন দিলেও হয়, না দিলেও হয়। পুরটা নুন দিলে কি একটুখানি মিষ্টিটা সুন্দর ব্যালেন্স হয়, এর জন্য একটুখানি নুন দেওয়ার খাইতেও ভালো লাগে। অনেকে আবার পিঠার মধ্যে নুন ব্যবহার করেন না। এবার গ্যাসের ফ্লেমটা একটুখানি আস্তে করে দিলেই 2 থেকে 3 মিনিট পুরো গুড়টা গলে যাবে গিয়া। আর এর মধ্যে একটুখানি দুধ দিয়ে দেবো। দুধ দিলেও সুন্দর লাগে, একটা ফ্লেভার আসে, সুন্দর গন্ধ। আবার দুধ একটুখানি গুঁড়া দুধ দিলেও কিন্তু আরও বেশি ভালো হয়। যেহেতু দেওয়া মানে দেখেন একটুখানি লাস্টে দিয়ে দিলাম আবার একটুখানি ময়দার বদলে চালের গুঁড়া দিলেও হয়। এইভাবে একটা পুর বানায় নিলাম, ক্ষীরের মতনই পুরো, এত সুন্দর লাগে এই পুরটা। একটু নারকেল কোড়া, তারপরে গুঁড়া দুধ, এই সমস্ত দিয়া একটা পুর বানায় নিলাম। দেখেন একটুখানি লাস্টে ময়দা দিয়েছি, দেখে সুন্দর একদম মাখা মাখা ভাব হয়ে গেছে। এইবার কড়াইটা থেকে নামায় একটু ঠান্ডা করে নিতেছি। আর এইদিকে 1/2 ঘন্টা হয়েও গেছে। এবার দেখেন এইদিকেও রেডি আমার গোলা, পিঠা বানানোর যে গোলাটা সেইটাও রেডি। তাও আবার আরেকটুখানি আবার গুইলা নিলাম। আর এইদিকে নিয়ে নিছি আমি একটা ননস্টিকের প্যান। আর এইটাই কিন্তু প্যান নিতে হবে। সিলভারের কড়াইতে করলে প্রথমে কিন্তু উঠতে চায় না, পরে 1-2টা করার পরে তারপরে ভালো করে ওঠে। কিন্তু এইরকম ননস্টিকের প্যান হইলে কিন্তু আর একটুও লাগিয়ে থাকে না। তার আগে এরকম একটুখানি তেল দিয়ে দিতে হবে, ব্রাশ করে, বেশি তেল দিলে হবে না। কিন্তু আমার মা কাকিমা এদের দেখছি দুধের সর দিয়ে পিঠাটা বানায়। দুধের সর দিলে না আরও বেশি সুন্দর খাইতে লাগে। আর এইরকম 1 হাতা, যে ডাবু হাতা, সেই হাতার 1 হাতা কইরা দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই আস্তে থাকবে। এইবার 1 থেকে 2 মিনিট পরেই কিন্তু পুরো একদম শুকাইতে শুরু করবে ব্যাটারটা। যখনই শুকাইতে শুরু করবে এর মধ্যে দিয়ে দেবো পুর যে যেই রকম খায় সে সেই রকম দেবেন। আমি একটু কম কমই দিতেছি, এর মধ্যে অনেকে অনেক বেশি বেশি করে দেয়, আমি একটুখানি কম কম কইরাই দিতেছি। এইবার দেখেন 2 থেকে 3 মিনিট হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা আস্তে দেন। কালারটা কত সুন্দর হয়েছে, আর কি সুন্দর উঠে যাইতেছে না। তাহলে দেখছেন সবাই পারবে না এইরকম করে বানাইলে? যে না পারে পিঠা বানাইতে কোনোদিনও সেও পারবে এইরকম করে। এবার আমি একটুখানি কয়টা বানাই নি, 1 হাতা করে দেবো, আর একটুখানি ঘুরাই নিলেই এইবার তো পাটিসাপটা 1 থেকে 2 মিনিট পরে ব্যাটারটা শুকায় যাবে। এইবার পুর দিয়া, এবার একটা খুন্তি দিয়া এইরকম পাল্টি করে সব দিলেই কিন্তু রেডি পাটিসাপটা পিঠা। কেমন লাগলো? নতুন মানুষটাও পারবে না এইরকম করে বানাইলে? নতুন যারা পিঠা বানাইতে পারে না তারাও কিন্তু পারবে।
আর আবার কইতাছি, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করেন। আমিও একজন নতুন মানুষ এইরকম পিঠা বানানোর, তাও চেষ্টা করলাম। আমার মতন আপনারাও চেষ্টা করেন, বাড়িতে অবশ্যই হবে। এইরকম একটা শুধু ননস্টিকের প্যান নেবেন, তাহলে আর লাইগা থাকবে না, সুন্দর একদম পাটিসাপটা পিঠা হয়ে যাবে গিয়ে। আমি এরকম করে বানাই নিছি অনেকগুলা। আর নলেন গুড়ের এর জন্য এত সুন্দর একটা গন্ধ না, বেশ সুন্দর লাগে খাইতে। দেখেন রেডি সবগুলো। এইবার তো পিঠা সবাই খাইয়ে তো কইলো খুব সুন্দর হয়েছে, পুরটাও সুন্দর, পিঠার গুলাও সুন্দর। আবার কইতেছি আপনাদের কাছে কেমন লাগলো সেইটা একটুখানি কমেন্ট করে জানাইয়েন। ভালো লাগলো অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করেন। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।